পিসি বিল্ড হচ্ছে মনের মতো, আর কেসিংটা হচ্ছে একদম অস্থির কেচিং। এই কেচিংটাতে টোটাল ফ্যান হচ্ছে 3 × 9 আর 10টা। হ্যাঁ, উপর থেকে সাইড থেকে সব দিক থেকেই এটার ফ্যান ওয়া ফ্যান। তবে আমরা এটাতে যখন ফ্যানে লাইন দিব তখন দেখি কেমন হয়। এখানে মূলত গ্রাফিক্স কার্ড যেটা সেটা ফিটিং করা হচ্ছে এই কেসিংয়ে। এখানে 5500 প্রসেসর এবং নিনজা RX 580 বসতেছে। নিনজা RX 580 আজ আসলে প্রকৃত কেসিংয়ের দেখা পেলাম। হ্যাঁ, তো নিনজা RX 580-র যে ক্যাটাগরি তাই সেই অনুযায়ী ভালো হয়েছে কেসিংটা। কেসিংটার দামও অনেক ভালো, যেহেতু দাম ভালো এই জন্য ফ্যানও ভালো। নিচ দিয়ে আস্তে করে লাগালাম আর কেবলটা আস্তে করে বসাই দিলাম। এখানে পুরো সবগুলো ফ্যানের লাইন এবং হার্ড ডিস্ক লাগানো হয়েছে। এখানে তারের ঝামেলা অনেক, তো ভালোভাবে তার ম্যানেজমেন্ট করলেই আর ঝামেলা থাকবে না। ওজনও অনেক বেশি। হ্যাঁ, গ্লাসটা লাগান দেখি কেমন লাগে। ওকে, পুরো গ্লাসে আটকা গেল। আমরা অলরেডি কারেন্টে লাগিয়ে ফেলেছি, এবার লাইন দিব দেখি কেমন আসে। কেসিং নিয়ে গবেষণা শেষ নাই, একদম পুরো ডায়মন্ড। এখানে হচ্ছে নিনজা গ্রাফিক্স কার্ড, এই যে দেখা যাচ্ছে নিনজা RX 580 এবং ওরিটনের র্যাম চকচক করতেছে। তার সাথে হচ্ছে আপনার কেসিং অলরেডি লাইট চলে আসছে। আসলে 10টা হার্ড ডিস্কে দেখে দেন, 10টা ফ্যানের কালারিংয়ে পুরো কেচিং জকমক করতেছে, মনে হচ্ছে দুবাই চলে এসেছে, দুবাই। তো ওই যে ভাইরা এটা বানাল তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কি নাম? হাবিবুর রহমান। বাসা কোথায়? বাসা কেরানীগঞ্জ। হ্যাঁ, কী কাজ করবেন এটা দিয়ে? আমি ফ্রিল্যান্সিং করব। ফ্রিল্যান্সিং করবেন, সাথে কি ভাই দেখতে আছে? জি, আমি দেখতে আসছি। হ্যাঁ, যেহেতু বড় কেসিং সমস্যা হইতে পারে, অনেক ওয়েট কিন্তু। হ্যাঁ, সাবধানে নিয়ে যাবেন। কেসিংয়ের ইঞ্জিনিয়ারও চলে আসছে অবশ্য। কেসিংয়ের কাজ ক্লিয়ার, হ্যাঁ, ইঞ্জিনিয়ারের কাজও ক্লিয়ার, কিন্তু এটা একটা খারাপ কাজ করছে যে ARGB কন্ট্রোলারটা দেয় নাই।